এবার ক্রিকেটের খবর। বিশ্বকাপ ব্যর্থতার পর সিরিয়াস বিসিবি। টি-20-র জন্য ক্রিকেটার খুঁজে পেতে বিপিএল-এর আগে গড়াবে শর্টার ফরম্যাটের আরও একটি টুর্নামেন্ট। সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনের বিশ্বাস, সমৃদ্ধ হবে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এখন থেকেই ট্রফি জয়ের নকশা তৈরি করতে হবে। নকশাটা সাজানো উচিত আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে। আর যদি তাই হয় তাহলে ঘুরে ফিরে অবশ্যই আসবে তামিম ইকবালের নাম। বাংলাদেশকে একত্রিত করতে ইতিমধ্যেই অনেক এক্সপেরিমেন্ট করেছে বিসিবি। সেগুলো যদি সফিকের ফুটবল যজ্ঞ শেষে পর্দা নামার অপেক্ষায় দুই মহাদেশীয় শ্রেষ্ঠত্ব কোপা ও ইউরোর হিসেব নিকেশ চলছে ফাইনাল নিয়ে, যেখানে গৌরব তো আছেই, অর্থের হিসেবটাও মাথায় রাখতে চাইবে চার ফাইনাল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার টি-20 বিশ্বকাপে ব্যর্থতার পর এবার নতুন করে সিরিয়াস হতে চলেছে বিসিবি। দর্শক বন্ধুরা, এবার সকল এক্সপেরিমেন্ট শেষ হয়ে গিয়েছে। এবার আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে এবার তামিম ইকবালকে ফিরিয়ে নতুন করে নকশা সাজাতে হচ্ছে। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত কি তামিম ইকবালকে ফিরিয়ে নতুন করে টিম সাজাতে চলেছে বিসিবি? এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে বেশ কিছু চমৎকার তথ্য তুলে ধরেছি। অন্যদিকে আবার নতুন করে টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। দর্শক বন্ধুরা, সেই সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি। দর্শক বন্ধুরা, অন্যদিকে কোপা আমেরিকা এবং ইউরোর ফাইনালকে কেন্দ্র করে বিশ্বজুড়ে উন্মাদনা সৃষ্টি হয়ে গিয়েছে। সেই সাথে কোপা আমেরিকা এবং ইউরোর ফাইনালে কারা হতে যাচ্ছে চ্যাম্পিয়ন এবং সেই সাথে কত কোটি টাকা প্রাইজ মানি পেতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনার মাঝে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি এবং সেই সাথে বিশ্বের ক্রীড়াঙ্গনের নানা বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে। ক্রিকেট প্রেমী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এখন থেকেই ট্রফি জয়ের নকশা তৈরি করতে হবে। নকশাটা সাজানো উচিত আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে। আর যদি তাই হয় তাহলে ঘুরে ফিরে অবশ্যই আসবে তামিম ইকবালের নাম। কারণ দিন শেষে দেখা গেছে এমন একটা দলই ট্রফি জেতে যারা একটা দল হয়ে খেলে, একটা দেশ হয়ে খেলে। ছন্ন ছাড়া বাংলাদেশকে একত্রিত করতে ইতিমধ্যেই অনেক এক্সপেরিমেন্ট করেছে বিসিবি। সেগুলো যদি সফল হতো তাহলে আর ভক্তরা তামিমকে হয়তো চাইতেন না। তবে দেখা গেছে ভেঙে তৈরি করা নতুন দলটা আর নেই আগের রিদমে। তাই রিদম ফেরাতে দরকার ইউনিটি। সেই ইউনিটি ফিরিয়ে আনার জন্য তামিমের দরকার আছে। কেন, সেই বিষয়টাই খুলে বলা যাক। আমরা জানি একটা দলের গুরুত্ব কখনোই একজনের মধ্যে সীমাবদ্ধ নয়, ব্যক্তির চেয়ে দল বড়। তবে ব্যক্তিকে বাদ দিয়ে যদি দল বড় হতে না পারে, সেক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে ব্যক্তির অভাবের। ঠিক যে অভাবটা বারবার ফিরিয়ে আনছে তামিম ইকবালের নাম। একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। ওয়ানডে দলের দায়িত্ব নেবার পর বাংলাদেশকে অনেকটাই বদলে দিয়েছিলেন তামিম ইকবাল। গেল ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের অবস্থান ছিল 3 নম্বরে। 24 ম্যাচ খেলে 15টাই জিতেছিল টাইগাররা। 155 পয়েন্ট নিয়ে সেবার ইংল্যান্ডকে ছুঁয়েছিল তামিমের দলটা। রান রেটে এগিয়ে থাকার কারণে ইংল্যান্ড দ্বিতীয় আর বাংলাদেশ হয় তৃতীয়। ভারত অস্ট্রেলিয়া দলও সেবার ছিল বাংলাদেশের পেছনে। আর এই সব অর্জনে তামিমের অবদানটা অস্বীকার করার কোনো উপায় নেই। ওয়ানডে সুপার লিগে সেবার তামিম করেছিলেন 783 রান। সে সময় তামিম ছিলেন সেরা রান সংগ্রাহকদের লিস্টে সেরা 7-এ। এমনকি সে সময় মুশফিকও ছিলেন বেশ ভালো টাচে। তামিমের পর সর্বোচ্চ 755 রান করেছিলেন মুশি। এছাড়া ব্যাট হাতে 619 রান ও 31 উইকেট নিয়ে সাকিব আল হাসানও ছিলেন সেরা ছন্দে। 30 উইকেট নিয়ে মিরাজও ছিল পারফর্মারদের লিস্টেও। এবার আসা যাক শুরুর কথাতে। কেন ফ্ল্যাশব্যাকে আসতে বলা হলো? খেয়াল করে দেখবেন সেবার ওয়ানডে সুপার লিগের পারফরমেন্স দেখেই ভক্তরা বড় স্বপ্ন দেখা শুরু করেছিল। সেই স্বপ্ন নিয়ে গিয়েছিল বিশ্বকাপ ট্রফি জেতার কাছে। তামিমের সেই দলটার পারফরমেন্সে আশার আলো পায় দেশের ভক্তরা। এই আশা আর এক্সপেকটেশনের কারণে তৈরি হয় ট্রফি জয়ের ক্ষুধা। তবে সেই ক্ষুধার জন্য যা করার দরকার ছিল তা হয়নি, বরং সবকিছু ওলটপালট করে দিয়েছিল মাঠের বাইরে নানা বিতর্ক, যার মধ্যে অন্যতম সাকিব তামিম দ্বৈরথ। অসাধারণ ছন্দে থাকা দলটা হঠাৎ করেই দেখলো অধপতন, যার ফলাফল আমরা পেয়েছি এশিয়া কাপ ও গেল ওয়ানডে বিশ্বকাপে। তাই আবারও সেই রিদম ফেরাতে দরকার একটা সুস্থ পরিবেশ, যেখানে সবাই খেলবে একটা দল হয়ে। আর সেই দলে কেন তামিমকে দরকার তার বাড়তি করে বলার কিছু নেই। চ্যাম্পিয়ন্স ট্রফি যদি হয় সাকিব তামিমের শেষ, তাহলে এখন থেকে সাজানো হোক সেই নকশা। আর সেই নকশায় থাকুক সাকিব, তামিম, রিয়াদ কিংবা মুশি। এটাই চাওয়া ভক্তদের। কেননা একটা দল হয়ে খেললে বাংলাদেশ কি করতে পারে তা আমাদের সবারই জানা। ভারতের রাহুল দ্রাবিড়ের মতো কেউ যদি সাকিব তামিমের দ্বন্দ্বের সমাধান করতে পারেন আর মাঠে এক হয়ে খেলেন এই দুই বন্ধু, তাহলে অসাধ্য সাধন করার স্বপ্ন দেখতেই পারে দেশের মানুষ। আর সেটা করতে বড্ড দরকার তামিম ইকবালকে, দরকার তার বন্ধু সাকিবকে।
এবার ক্রিকেটের খবর। বিশ্বকাপ ব্যর্থতার পর সিরিয়াস বিসিবি। টি-20-র জন্য ক্রিকেটার খুঁজে পেতে বিপিএলের আগে গড়াবে শর্টার ফরম্যাটের আরও একটি টুর্নামেন্ট। সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনের বিশ্বাস, সমৃদ্ধ হবে জাতীয় দলের পাইপলাইন। সময়ের পালাবদলে টি-20 ক্রিকেটের জনপ্রিয়তা বেড়েছে, অথচ এই ফরম্যাটেই টিম বাংলাদেশের পারফরমেন্স গড়পড়তা। দক্ষ ব্যাটার বড় শট খেলার সামর্থ্য রাখেন স্কোয়াডে এমন ক্রিকেটারের সংখ্যা সীমিত। বড় দলগুলোর সাথে টাইগারদের পার্থক্য যেন অনেকটাই স্পষ্ট। 2026 সালে টি-20-র পরবর্তী বিশ্ব আসর হাতে পর্যাপ্ত সময়, তবে সঠিক পরিকল্পনা না করলে ভাগ্য কি বদলাবে। সবশেষ টি-20 বিশ্বকাপ ব্যর্থতার পর কিছুটা সিরিয়াস বোর্ড কর্তারা। অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে হাই পারফরমেন্স ইউনিট। ডারউইনে শর্টার ফরম্যাট টুর্নামেন্ট ছাড়াও খেলবে পাকিস্তান এ দলের বিপক্ষে ওয়ানডে ও 4 দিনের ম্যাচ। দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। টি-20-র জন্য ক্রিকেটার খুঁজে পেতে যেখানে নজর রাখেন নির্বাচকরা, এবছর যোগ হচ্ছে আরও একটি টুর্নামেন্ট। ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে টি-20 লিগ আয়োজনের কথা আগেই জানিয়েছিল বিসিবি। 5 ডিসেম্বর শুরু হবে প্রথম আসর। এই 8টা টিমের এনসিএলের অনেকগুলি খেলোয়াড়ের সুযোগ হবে সিলেক্টরদের দেখার, এবং ভালো যদি প্লেয়ারকে বাছাই করে নেওয়া যেতে পারে এবং টি-20-র জন্য স্পেশালিস্ট হিসাবে গড়ে তুলতে পারে, এটা আমাদের সামনের দ্বিপাক্ষিক সিরিজগুলি আছে টি-20 এখানে কাজে লাগাতে পারে। তবে আপাতত জাতীয় দলের ক্রিকেটারদের ভাবনায় পাকিস্তান সফর, যেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ 2টি ম্যাচ খেলবে নাজমুল শান্তর দল। দীর্ঘদিন পর লঙ্গার ভার্সন ম্যাচ খেলতে নামার আগে প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা বিসিবির। ভেন্যু হিসেবে চট্টগ্রামকে বেছে নিলেও অনুশীলনে বাধা হতে পারে বৃষ্টি। চিরঙ্গে এখনও একটা প্ল্যান যেটা আমরা দেখেছিলাম, এখানে টিম ম্যানেজমেন্ট প্ল্যান করেছে 2 বা 3টা 3 ডেজ ম্যাচ খেলবে। তো আমার মধ্যে যাওয়ার আগে দিস ইজ এনাফ, কারণ বৃষ্টি সিজন, এটাও আপনি বলতে পারেন না প্রস্তুতিটা কেমন হয়। তো সেই হিসাবে আমি মনে করি যে যেভাবে প্ল্যান করছে এভাবেই যেতে হবে এবং এই সীমাবদ্ধতার মধ্যে কিন্তু খেলতে হবে। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে এ দলের জন্য বেশি ম্যাচ আয়োজন করতে চায় বিসিবি। নিউজিল্যান্ড এ দলের আসার কথা নিশ্চিত করেছেন মিনহাজুল আবেদিন। প্রায় মাসখানেকের ফুটবল যজ্ঞ শেষে পর্দা নামার অপেক্ষায় দুই মহাদেশীয় শ্রেষ্ঠত্ব কোপা ও ইউরোর হিসেব নিকেশ চলছে ফাইনাল নিয়ে, যেখানে গৌরব তো আছেই, অর্থের হিসেবটাও মাথায় রাখতে চাইবে 4 ফাইনালিস্ট। কনকাক্যাফের সাথে যৌথভাবে এবারের কোপার আয়োজন করেছে কনমেবল। মার্কিন মুলুকে কেবল আসরের জৌলস নয়, বাড়ানো হয়েছে প্রাইজ মানির পরিমাণও। স্রেফ অংশগ্রহণ করলেই $3 মিলিয়ন। এরপর শীর্ষ 4 দলের মাঝে ভাগ করে দেয়া হবে আরও $60 মিলিয়ন। সব মিলিয়ে হিসেব টানলে কোপার চ্যাম্পিয়ন দলের কোষাগারে জমা হবে বাংলাদেশি মুদ্রায় 218 কোটি টাকারও বেশি, গতবারের তুলনায় যা কিনা 4 গুণ। 2021-এ ব্রাজিলে হওয়া কোপার সবশেষ আসরে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন প্রাইজ মানি হিসেবে পেয়েছিল 55 কোটি টাকা। এবার রানার্স আপ হলেও সে তুলনায় 2.5 গুণ টাকা বেশি পাবে আলবিসেলেস্তারা। আর্জেন্টিনার সামনে এখন ইতিহাসের প্রথম দল হিসেবে টানা 2 কোপা জেতার পাশাপাশি এই বিপুল পরিমাণ অর্থ ফেডারেশনের কোষাগারে জমা করার বিষয়টাও মাথায় থাকবে। বলে রাখা ভালো, পৃথিবীর সবচেয়ে পুরনো এই ফুটবল টুর্নামেন্টের ইতিহাসে এত বিশাল অঙ্কের প্রাইজ মানির নজির এবারই প্রথম। অর্থের কথা বললে ইউরো চ্যাম্পিয়নশিপ আসবে সবার আগে। আঞ্চলিক শ্রেষ্ঠত্বের কোনো আসরে এত বেশি টাকার ঝনঝনানি দেখার নজির নেই আর কোথাও। গতবারের তুলনায় প্রাইজ মানির পরিমাণ প্রায় একই রকম থাকলেও সেই সংখ্যাটাও যে কারো মাথা ঘুরিয়ে দিতে বাধ্য। ইউরোর প্রাইজ মানি বন্টনের হিসেবটা কিছুটা ভিন্ন। পার্টিসিপেশন ফি থেকে শুরু করে ম্যাচ প্রতি জয়ের হিসেবে আলাদা করে টাকা ঢুকবে দলগুলোর অ্যাকাউন্টে। রাউন্ড অফ 16 থেকে ফাইনাল রাউন্ড প্রতি যত এগোবে কোনো দল, নামের পাশে তত বেশি টাকা যোগ হবে। তাই তো 2 ফাইনালিস্ট স্পেন ও ইংল্যান্ডের জন্য প্রাইজ মানির পরিমাণ ভিন্ন ভিন্ন। গ্রুপ রাউন্ডে সবগুলো ম্যাচ জেতায়। আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার তামিম ইকবালকে ছাড়া
যে কিছুই করতে পারছে না বিসিবি এবং সেই সাথে অনেক এক্সপেরিমেন্ট করিয়েছে, সেই এক্সপেরিমেন্ট কোনো কাজে লাগেনি তা ইতিমধ্যে বুঝতে পেরেছে ওডিআই বিশ্বকাপ এবং টি-20 বিশ্বকাপে। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত বিসিবি তামিমকে ফিরিয়ে নতুন করে দল গঠন করতে পারবে এবং সেখানে নতুন করে সাজাতে পারবে বাংলাদেশকে। দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে, তবে কি শেষ পর্যন্ত বিসিবি এমন একটি উদ্যোগ নেবে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে ইউরো লিগের এবং কোপা আমেরিকার ফাইনালে কারা জিততে পারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।